নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ির রেসিপি শেয়ার করব। ইঁচড় চিংড়ি মাছ কিন্তু বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার। গরম গরম ভাতের সাথে ইঁচড় চিংড়ি হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। খেতেও ভীষণ সুস্বাদু হয় আর তৈরি করে নেওয়াও ভীষণই সহজ। তাহলে আমি কি করে তৈরি করে থাকি বাড়িতে সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি, দেখে নেওয়া যাক আজকের ইঁচড় চিংড়ির রেসিপিটা। ইঁচড় চিংড়ি বানানোর জন্য বেশ খানিকটা জল গরম করে নেব। জলটা হালকা একটু গরম হয়ে গেলে জলের মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম। লবণ হলুদটা জলের সাথে মিশিয়ে নেব। ইঁচড়গুলোকে আমি কেটে নিয়েছি। কেটে রাখা ইঁচড়গুলো জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে ইঁচড়টাকে সিদ্ধ করে নেব। ইঁচড় বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ হয়ে গেলে ইঁচড় খেতে ভালো লাগে না। 80% মতন ইঁচড়টাকে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে ইঁচড়টাকে সিদ্ধ হতে দেব। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ইঁচড়টা 80% মতন সিদ্ধ হয়ে গেছে। ইঁচড়গুলোকে জল থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করে নেওয়া ইঁচড়টাকেও আলুর সাথে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে ইঁচড়া আলুগুলোকে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন। লবণ হলুদ দিয়ে ইঁচড়টাকে ভেজে নেব। ইঁচড় যত ভালো করে ভাজবেন তরকারির টেস্টটা অত বেশি ভালো হয়। ঢাকা দিয়েছি, আমি ঢাকা দিয়ে ইঁচড়টাকে ভেজে নেব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে ইঁচড়টাকে ভেজে নেব। ইঁচড় যত ভালো করে ভাজবেন তরকারির টেস্ট অত বেশি ভালো হয়। ইঁচড়গুলোকে লাল লাল করে ভেজে নেব। ইঁচড় ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ইঁচড় দেখবেন যখন ভালো করে ভাজা হয়ে যাবে, ইঁচড় আগের থেকে অনেকটা হালকা হয়ে যাবে। এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগে না। হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তুলে এখন একটা আলাদা পাত্রের মধ্যে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন 1 টিস্পুন রসুন বাটা দিলাম, 1 টিস্পুন আদা বাটা দিলাম, একটা টমেটো পিউরি দিলাম। মশলাটা খানিকক্ষণ ভেজে নিতে হবে। 1 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিলাম। স্বাদ অনুসারে লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আদা রসুন টমেটো কাঁচা গন্ধটা চলে গেলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড় আর আলু। মশলার সাথে খুব ভালো করে ইঁচড় আলুটাকে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ইঁচড় আলুটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজে জলটা ব্যবহার করবেন।
সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা এতটাই দেবেন যেন ইঁচড় আলু ডুবে যেতে পারে। তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত কিছু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 10-15 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। দেখেন আমাদের বিয়েবাড়ি স্টাইলের ইঁচড় চিংড়ি তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের ইঁচড় চিংড়ি। দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। গরম গরম ভাত, রুটি, ফ্রায়েড রাইস, লুচি সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এই রকমভাবে ইঁচড় চিংড়ি বাড়িতে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।